হ্যালো এভরিওয়ান, সো আমি রেডি হয়ে গেছি। আমি এখন একটু মেলায় যাচ্ছি, একদম বাড়ির দুয়ারে মেলা, তাও এতদিন পর যাচ্ছি, একটু টাইম হলো অফিসের পর, তাই একটু ঘুরে আসি ভাবি। চলো মেলার লুকসটা দেখাচ্ছি। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ফাইনালি মেলার মধ্যে। ও মা, কি সুন্দর কাপের সেটগুলো না, অপূর্ব। এগুলো কিন্তু এমনি দোকানে পাওয়া গেলেও মেলা থেকে কেনার মজাটাই আলাদা। এই যে মেয়েদের চোখ একটা জায়গায় গিয়ে আটকে যায়, এই চুড়ির দোকানটা কি অপূর্ব। প্রত্যেক বছর এই পার্টিকুলার জায়গাটাতে এই চুড়ির দোকানটা বসার, এত স্টক, মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো বোঝা যায় না, এত সুন্দর কালেকশন। যেরকম সুন্দর চুড়ি সেরকম সুন্দর ব্যাঙ্গেলস, খুবই সুন্দর কালেকশন। কাচের চুড়ি, নর্মাল ম্যাটেরিয়ালের চুড়ি, খুবই সুন্দর কালেকশন। যাই হোক, এখন কিনবো না, আজকে অন্য কিছুর জন্য এসেছি, বলছি আস্তে আস্তে। ব্যাস হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলার মেন আকর্ষণের দিকে। ছোটবেলায় মেলা মানে ভাবতাম পাঁপড় ভাজা খাবো, গজা খাবো, এগুলোই মেলা, তাই না? এখনো কিন্তু অভ্যাসটা যায়নি। পাঁপড় ভাজা নাই বা খেলাম, তবে মিষ্টি কাঠি, চিনির কাঠি যেটা হয়, চিনি কাঠি হয়, গুড়ের কাঠি হয়। আমার ফেভারিট হলো চিনির কাঠি। গুড়টা আমি অতটা প্রেফার করি না। তো চিনির কাঠি দেখে আর লোভটা সামলাতে পারলাম না। যাই হোক, এখান থেকে চিনির কাঠি নিয়ে নিচ্ছি। আরও অনেক কিছু ছিল, জিলিপি ছিল, জিভে গজা ছিল, এমনি মিষ্টি গজা ছিল, প্রচুর আইটেম। যাই হোক, এখান থেকে আমি চিনি কাঠিটা নিয়ে নিলাম। এবার গুটি গুটি পায়ে এগোই, আরও অনেক কিছু দেখানো বাকি আছে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে ইয়াররিংসের দোকানের সামনে। ইয়াররিংসগুলো দেখেছো? বিভৎস কালেকশন এনেছে এবার। হোয়াইট পার্টগুলো আমার খুব ভালো লেগেছে, হোয়াইটের ওপর কালেকশনস। তো হাঁটতে হাঁটতে চলে এলাম মেলার ঠাকুরের দিকে। দেখো কি সুন্দর করেছে ঠাকুরের মূর্তিটা, প্রাণটা জুড়িয়ে গেল। পুজোটা মনে হয় হয়ে গেছে, ধুনুচি দেওয়া না হলে ওই সময়টা আসলে খুব ভালো হতো। এত ভিড় হয়েছে না, মেলাটা এবার ছোট হয়ে গেছে বছরেরটা, বাট স্টিল ভালো লাগছে। এই মেলাটা ছোটোবেলা থেকে দেখে আসছি তো, বন্ধ সুন্দর লাগছে। আর এই মায়ের মুখটা দেখো, প্রাণটা ভরে যাবে, কি অপূর্ব মুখখানা। যাই হোক, ঠাকুর দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। এবার আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম, এবার খাবার দিকে যেতে হবে। এই সেই নাগরদোলা, যেটা ছাড়া একটা মেলা অসম্পূর্ণ। আমি কোনোদিনই নাগরদোলায় উঠিনি, আমার বিশাল ভয় করে। যাই হোক, পাশেই দেখলাম চাটের দোকান, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘুগনির। চাট দিয়ে খাওয়াটা স্টার্ট করলাম। সবার আগে নিলাম পাপড়ি চাট। পাপড়ি চাটটা কিন্তু অসাধারণ ছিল খেতে, সিরিয়াসলি। দেখতে পেলাম গরম গরম ধোঁয়া ওঠা মোমো। আহা হা, বাঙালির ইমোশন, এটা কি করে ছাড়বো? অলরেডি শীত শীত পড়ে গেছে, আর ধোঁয়া ওঠা মোমো। কীরকম একটা সুন্দর কাবাবের গন্ধ আসছিল নাকে, কিন্তু কাবাবের পাশে দেখলাম দারুণ একটা চপের দোকান, তাই কাবাবটা দেখেও চপের দোকানেই মুভ করলাম। তারপর আবার আমি হাঁটা লাগাতে লাগাতে এদিক ওদিক সেদিক চোখ আমার চলেই যাচ্ছিল। মনে হচ্ছিল কিছু না কিছু কিনেই নিই, কিন্তু আজকের এজেন্ডা ছিল খাওয়া। আজকে বাবা আমি খেতে এসেছি, ব্যাস। যাই হোক, অনেক রকমের চপ ছিল, আমরা চিকেন চপটাই নিলাম। চিকেন চপটা কিন্তু সত্যি খুব, এই দোকানটা বেসিক্যালি মেলার আলাদা করে বলার কিছু নেই, এই দোকানটা জেনুইন, এই দোকানটা প্রথম থেকেই রয়েছে। যাই হোক, খেয়ে দে এবার বাড়ির পথে ভাবলাম হাঁটা দেবো, কিন্তু না, আমার আর আমার বান্ধবীর মন খাওয়ার দিকেই আটকে রয়েছে। আবার ওই দিকটায় দেখলাম একটা দারুণ বড়া পাওয়ের দোকান। ভাবলাম থাক, এইটা না খেয়ে গেলে ভগবান পাপ দেবে। চলে গেলাম এটা খেতেও। আমি একটা চিকেন বড়া পাও নিলাম, দারুণ ছিল, সিরিয়াসলি বলতে দারুণ হয়েছিল। যাই হোক, অনেক কথাবার্তা বলেছি, এবার সোজা বাড়িতে যেতে হবে। অনেক হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এমনি বেরিয়েছি দেরি করে, এবার না দেরি করে যদি ফিরি আবার বাড়িতে খেতে হবে ঝাড়। ওকে, সো ফাইনালি ফিরে আসলাম অনেকক্ষণ মেলা থেকে ঘুরে ফিরে। আমি তো কোট অ্যান্ড কোট মেলাতে খাবার খেতে যাওয়া পারসন, তাই আমার মতো কারা কারা মেলাতে শুধু খাবার খেতে যাও, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আজ এই অবধি থাকছে, দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। বাই।